যখন দেশ ছাড়ি তখন আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা ফাইনাল খেলবো। আমরা মনে করেছি যে আমাদের স্কোয়াডটা আমরা খুব ভালো গুছিয়েছি। আপনারা যদি দেখে থাকেন আমাদের টিমে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ার ছিল। বাংলাদেশের সবগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার। হারমিত ওখানে অলরেডি ইন্টারন্যাশনালি আমেরিকার জন্য খেলছে, স্টিভেন টেইলার খেলছে, ম্যাথসেন আগে খেলেছে, জ্যাক চ্যাপেল, মিকি আর্থার অনুযায়ী ভালো পোটেনশিয়াল ছিল। সো আমাদের কাছে সবসময় মনে হয়েছে যে উই আর গুড কন্টেন্ডার্স টু প্লে দ্য ফাইনাল। সো ওভাবে করে আমরা গিয়েছি। ফাইনাল খেলাটা আমাদের এক্সপেকটেশনে ছিল অ্যান্ড দেন উই ওয়ান্টেড টু জাস্ট গো অ্যান্ড প্লে দ্য ফাইনালস। আর কোনো এক্সপেকটেশন ছিল না। মিকি আর্থারের ইম্প্যাক্টটা কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে গ্রেট ইম্প্যাক্ট, বিকজ আমার কাছে মনে হয় যে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবং আমাদের সাইকোলজি রিড করার জন্য ও যেহেতু পাকিস্তান শ্রীলঙ্কাকে অলরেডি ট্রেন করেছে, আমাদের সাইকোলজিটাও ভালো বুঝে। অন দি আদার হ্যান্ড আমার কাছে মনে হয় গ্রেট মোটিভেটার, সামওয়ান হু উইল নেভার গিভ আপ। প্রত্যেকটা ম্যাচের শেষে ও যখন টিম মিটিংগুলো করেছে আমার কাছে মনে হয়েছে যে প্লেয়ারদের মাথার ভিতরে ঢুকতে পেরেছে ওর কথাগুলো আর কি, যে ও যখন বলেছে যে উই হ্যাভ টু স্টিল কিপ বিলিভিং। দুইটা ম্যাচ হারার পরে আই থিঙ্ক প্লেয়াররা ওটা মাথার ভিতরে সুন্দর করে ঢুকিয়েছে এবং সেটার ফাইনাল রেজাল্টও দেখা যাচ্ছে। আমি বলবো না যে আমাদের রংপুরের জন্য ভালো খেলবে এবং ন্যাশনাল টিমের জন্য খেলবে না, এটা ডিপেন্ডস অন দ্য ডে অনেস্টলি। আমার কাছে মনে হয় যে সৌম্যকে ফ্রিডম দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট, ওর রোলটা বোঝানো অনেক ইম্পর্টেন্ট। আই এম শিওর ওটা ন্যাশনাল টিমে ওকে বোঝানো হয়। এখনও ওপেন খেলছে, আমি বিশ্বাস করি যে ওকে যখন ওপেন খেলবে বা তিনে খেলবে তখন ওর জন্য বেস্ট ক্রিকেট দেওয়াটা সম্ভব। রংপুরের জন্য ভালো খেলেছে বলে যে ন্যাশনাল টিমে খারাপ খেলবে তা নয়। আমার কাছে মনে হয় যে ভালো দিনের অপেক্ষা করতে হবে। আরেকটা টুর্নামেন্ট চলাকালীন সময় আছে ইমরান তাহির, সাউথ আফ্রিকান, তিনি একটা আসলে এলিগেশন এনেছে রংপুর রাইডার্সে। এটাতে আপনাদের স্ট্যান্ডটা আসলে কি? দেখেন, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের পেমেন্টস তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়, কিন্তু উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস আমরা ওনাকে পেমেন্টই করিনি, এটা আসলে পুরোটা ভুল। ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে, এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শিডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্শিয়াল পেমেন্ট যাবে, সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে। এবং পৌঁছানোর পরে আমাদের লেট ডিসেম্বরে ওদের ফুল পেমেন্টটা করার দেওয়ার কথা। যেহেতু ওনারা পার্শিয়াল পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাতে আমরা বুঝতে পেরেছি যে তারা আমাদের মেলটাও অ্যাকসেপ্ট করেছে। সো ওনার জন্য এই জিনিসটা বলা আমি মনে করি ওয়াজ আনপ্রফেশনাল। বাট এন্ড অফ দ্য ডে ওনার সাথে আমার নিউ ইয়র্কেও একবার দেখা হয়েছে, গায়ানাতে উনি স্টেটমেন্ট দেওয়ার আগে 2-3বার দেখা হয়েছে। আমি মনে করি ওনার সাথে আমার সেই রিলেশনশিপ আছে যেখানে সে আমাকেই জিজ্ঞেস করতে পারতো যে পেমেন্টটা কবে আসবে। এটা ইন্টারন্যাশনালি অথবা আমার কাছে মনে হয় যে লাইভ টেলিভিশনে না দিলেও হতো। ইন্টারন্যাশনালি একটা ফলস এলিগেশন আনলো, আপনারা কি ইন্টারন্যাশনালি কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়ার ব্যাপারে চিন্তা করেছেন কি? অনেস্টলি স্পিকিং উনি ওনার বক্তব্য দিয়েছে। আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়াটা ঠিক হয়নি। ওভাবে করে আমাদেরও কোনো লিগ্যাল অ্যাকশন নিয়ে খামাখা এটাতে ব্যাটলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না। বাট অবশ্যই এটা আমাদের জন্য একটা মানহানি হয়েছে, আমাদের জন্য একটা ইনসাল্ট হয়েছে। বাট উনি ইনসাল্ট করেছে বলে যে আমাদের পাল্টা জবাব দিতে হবে এমন কোনো কিছু না। এন্ড অফ দ্য ডে উনি যে পেমেন্টটা পায় সেই পেমেন্টটা আমরা পেমেন্ট করে দিলে আমি মনে করি প্রবলেম সলভ। আমি শিওর আমরা যখন পেমেন্ট ওনাদের কাছে করে দিব, বিকজ উনি বাদে কিন্তু আরও 4-5টা প্লেয়ারেরও শিডিউল পেমেন্ট আছে। সো ওরা যেহেতু করেনি, উনি করেছে। আই এম শিওর যখন ওনাকে ফাইনাল পেমেন্টটা করে দেওয়া হবে উনি খারাপ ফিল করবে যে এই জিনিসটা আমার করা উচিত হয়নি। সেটাই আমার কাছে মনে হয় রংপুরে অনেক বড় পাওয়া হবে। লাস্ট ওয়ান, আসলে টুর্নামেন্ট জিতবেন, প্লেয়াররা আসলে রংপুর রাইডার্সের পক্ষ থেকে কোনো গিফটস কিংবা কোনো উপহার পাচ্ছেন? আমাদের ম্যানেজমেন্ট থেকে অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে একটা বোনাস দেওয়া হবে। অ্যামাউন্টটা আমার ঠিক জানা নেই, অলরেডি বলা হয়েছে যে একটা বোনাস হবে। আমি মনে করি যে রংপুর রাইডার্স যেহেতু সবসময় একটা হেলদি বোনাস দিয়ে দেওয়া হয়, মানে হেলদি মানে এজ ইন যে প্লেয়ারদের স্যাটিসফ্যাক্টরি একটা বোনাস দেওয়া হয়। সো আমি এখনও আশাবাদী যে প্লেয়াররা একটা হেলদি বোনাস পাবেন। আফটার দ্যাট ইনসিডেন্ট আপনি কি মনে করেন ইমরান তাহিরের সাথে রংপুর রাইডার্সের সম্পর্কটা এখানে শেষ? আমি তা মনে করি না অনেস্টলি। উনি ওনার বক্তব্য দিয়েছেন। দেখেন, উনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, উনি একটা লেজেন্ড অফ দ্য গেম। উনি ওনার বক্তব্য দিতে পারে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, হিট অফ দ্য মোমেন্টে হয়তো ওনার কাছে খারাপ লেগেছে বলেও হয়তো উনি ওই বক্তব্য দিয়ে দিয়েছে। কিন্তু আমি এখনও মনে করি যে আমাদের কাছে কোনো সময় যদি মনে হয় যে রংপুর রাইডার্সের জন্য ইমরান তাহির খেললে আমাদের টিমের অ্যাডভান্টেজ হবে, হি ইজ গোয়িং টু বি আ গুড এডিশন টু দ্য স্কোয়াড। আমার কাছে মনে হয় যে আমার এত ইগো নেই যে আমি তাকে রিচ করতে পারবো না। আমার ফার্স্ট প্রায়োরিটি ইজ রংপুরস পারফরমেন্স। এন্ড অফ দ্য ডে রংপুরের রেজাল্টের জন্য যদি আমাদের ইমরান তাহিরকে লাগে তাহলে অবশ্যই আমরা তাকে রিচ আউট করবো। রংপুর রাইডার্স বেসিক্যালি বাংলাদেশে বিপিএলে যদি খেয়াল করে থাকেন, আমার কাছে মনে হয় না যে কোনো ফ্র্যাঞ্চাইজের মালিকই এখানে প্রফিট করার জন্য আসে। ওনারা বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে আসে। রংপুর রাইডার্স 7 বছর ধরে টিম করছে, আমার কাছে মনে হয় না যে ওরা প্রফিট করার জন্য আসে, ক্রিকেটকে কন্ট্রিবিউট করতে আসে। জিএসএলে যখন আমরা যাই আমরা টাকার কথা চিন্তা করে যাইনি যে আমরা এত টাকা জিতলে পাবো বা পার ম্যাচ জিতলে পাবো, চ্যাম্পিয়ন হলে এত টাকা পাবো। আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল যে আমরা গ্লোবাল স্টেজে বাংলাদেশি প্লেয়ারদেরকে একটা জায়গা করে দিই যেখানে ওরা প্রুভ করার সুযোগ পাবে। সেটা আমাদের মূল লক্ষ্য ছিল। ইয়েস, ইটস অ্যান অ্যাডিশনাল যে আমরা প্রাইজ মানি পাচ্ছি বা উইনিং অ্যাডভান্টেজ পাচ্ছি, বাট আমার কাছে মনে হয় না যে ওটা কোনো সময় আমাদের
মাথায় ছিল। আমি সব ফ্র্যাঞ্চাইজিকেই বলবো, যখনই কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশে একটা ভালো টুর্নামেন্ট খেলার সুযোগ হবে সবার যাওয়া উচিত, বিকজ সেটা আমাদের বাংলাদেশকে এক্সপোজার দেয়, আমাদের বাংলাদেশি প্লেয়ারদেরকে এক্সপোজার দেয়। এন্ড অফ দ্য ডে ফ্র্যাঞ্চাইজ কী পাবে না পাবে, আই থিঙ্ক ইটস নট দ্য বিগার ইস্যু। দ্য বিগার ইস্যু ইজ যে আমাদের প্লেয়াররা লাইমলাইট পাবে এবং ভালো গ্লোবাল স্টেজে একটা ভালো জায়গায় প্রেজেন্ট করতে পারবে।